হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকের আলোচনাটা একটু অন্যরকম। এই যে আমার হাতে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র, আর এই ইতিহাসের প্রশ্নপত্রকে নিয়েই অনেক বিতর্কের দানা বেঁধেছে। অনেকেই বলছে যে ইতিহাসের প্রশ্নপত্র কিছু কিছু সিলেবাসের বাইরে থেকে এসেছে, আবার অনেকেই বলছে যে ইতিহাসের প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে। আজকে আমরা এই ইতিহাসের প্রশ্নপত্রের ডিটেলসে অ্যানালিসিস করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম। এই ইতিহাস প্রশ্নকে ঘিরে বিতর্কে দানা বেঁধেছে দুটো গ্রুপের মধ্যে দিয়ে। কি অনেকেই বলছেন যে প্রশ্ন সিলেবাসের বাইরে, কিছু কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসছে, আবার অনেকেই বলছেন না প্রশ্ন কঠিন হয়েছে। এবার এই দুটা বিষয় কিন্তু আলাদা। বাইরে মানে পাঠ্যক্রমের বাইরে চলে এসছে, যেটা তোমাদের উল্লেখ ছিল না সেটা এসেছে। আর কঠিন মানে পাঠ্যক্রম থেকে এসছে কিন্তু প্রশ্ন ল্যাঙ্গুয়েজ কঠিন করেছে। এবার বাইরে থেকে আসছে কি আসে না সেটা জানতে হলে আমাদের সিলেবাস জানতে হবে। সিলেবাসে কি আছে এখানে সিলেবাসটি দেখতে পাবে। সিলেবাসে আছে ইউনিট 1-এ সোসাইটি অ্যান্ড পলিটি অফ ইন্ডিয়া বিটুইন 10th অ্যান্ড 17th সেঞ্চুরি উইথ রেফারেন্স টু ট্রাভেলার্স। তারপর বলেছে ভক্তি মুভমেন্ট অ্যান্ড সুফি মুভমেন্ট। তারপর বলেছে বিজয়নগর, বাহামনি অ্যান্ড বেঙ্গল এম্পায়ার। ইউনিট 2-তে তোমাদের বলছে ব্রিফ ওভারভিউ 17th অ্যান্ড 18th সেঞ্চুরি কলোনিয়ালাইজেশন ইন এশিয়া অ্যান্ড নিউ ওয়ার্ল্ড। তারপর ইম্পিরিয়ালিজম সম্পর্কে বলেছে। তারপর বলছে দ্য লিভার অফ কলোনিয়াল ইন্ডিয়া। এইবার যারা যারা এই সিলেবাসটাকে ফলো করেছে তাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে দাদা পড়ার জন্য টেক্সট বই ফলো করবো না তো কী ফলো করব? দেখো, টেক্সট বই কিন্তু বিভিন্ন পাবলিশার তৈরি করে, আর সিলেবাসটা দিয়েছে তোমাদের কাউন্সিল। তাহলে সুতরাং সিলেবাসটাকেই তোমাদের মেন ধরতে হবে। একটি পাঠ্য বইয়ে এত বড় সিলেবাস কভার করা সম্ভব নয়। তাই তোমরা দেখবে যে বিভিন্ন পাঠ্য বইয়ে বিভিন্ন রকম পড়া রয়েছে। আর এটা সত্যি যে একটা স্টুডেন্টের পক্ষে 3-4টা পাঠ্য বই পড়া কোনোদিনও সম্ভব না, কোনো দিনও না। তাহলে দাদা আমরা কি করব? কিছুই করার নেই। সিলেবাসের বাইরে না কঠিন সেটা আমরা ভিডিও শেষে অবশ্যই জেনে যাব। কিছু বিতর্কিত প্রশ্ন যেটা নিয়ে বিতর্ক রয়েছে যে সেটা কঠিন না সিলেবাসের বাইরে। জাভা সন্ধি, সত্যি এটা বিতর্কিত যে এটা তোমাদের সিলেবাসের না এটা কঠিন। আমি তোমাদের কিছু কঠিন প্রশ্ন বলছি যেগুলো সিলেবাসের মধ্যে রয়েছে। যেমন তোমাদের প্রশ্ন এই যে এইখানে 37 দাগে রয়েছে বিবৃতি প্রশ্নটি, যে ইংরেজদের বাণিজ্য কেন্দ্র, ফরাসিদের বাণিজ্য কেন্দ্র, ওলন্দাজদের বাণিজ্য কেন্দ্র। এইটা তোমাদের একটু কঠিন প্রশ্ন। তারপর অবাধ বাণিজ্য, যে অবাধ বাণিজ্যের যে প্রবক্তা এটা অ্যাডাম স্মিথ, এটা ঠিক আছে কিন্তু আমি ধরলাম কঠিন আছে। ইউরোপের ককপিট, এগুলো কঠিন, সিলেবাসের বাইরে নয়। তারপরে যে অবশিল্পায়নের কারণ, এটি সত্যিই একদম কঠিন প্রশ্ন। মানে এটা হাই লেভেলের প্রশ্ন দিয়েছে, যে উচ্চ মাধ্যমিকের লেভেলে যে এরকম প্রশ্ন করে মানে সত্যিই কঠিন প্রশ্ন। প্রথম স্বদেশি জাহাজ, ঠিক আছে, প্রথম স্বদেশি জাহাজ কোম্পানি, এটা ঠিক কঠিন প্রশ্ন। তারপরে যে উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা, এটি একটি কঠিন প্রশ্ন। আরেকটা তোমাদের কঠিন প্রশ্ন যেটা আমার কাছে লেগেছে, 6 ভয়েজেস, এই গ্রন্থটি কে রচনা করেছেন? এটা তোমাদের কঠিন লাগতে পারে, এটা ট্রেভিনিয়ার লিখেছে। এইরকম 8 থেকে 10টা প্রশ্ন তোমাদের কঠিন এসছে, সত্যি কঠিন এসছে, যেগুলি তোমাদের সিলেবাসের মধ্যে এসেছে কিন্তু কঠিন। কিন্তু বাদবাকি প্রশ্ন, আমি 10টা প্রশ্ন যদি ছেড়েও দিই, তোমাদের 30টা প্রশ্ন ভালোই এসছে, সত্যি খুব ভালো এসছে। এবং এই 30টা প্রশ্ন আমরা যে ওয়ান শট করেছি, আমি প্রমাণ সহ বলছি, সেই ওয়ান শট থেকে এসেছে। সেটা তোমাদের পারস্যের যাত্রী আব্দুল রাজ্জাকই হোক, বার্নিয়ারি হোক, আলবিরুনি আরবি ভাষাই হোক, বিজয়নগরের বর্ণনা আব্দুল রাজ্জাকই হোক। তারপর তোমাদের এই প্রশ্নটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে যে মামলুক রাজবংশ, তুগলক রাজবংশ, খলজি রাজবংশ, লোদি রাজবংশ, সৈয়দ রাজবংশ। এটা বিতর্কিত প্রশ্ন নয়, এটা তোমাদের সিলেবাস থেকেই এসেছে এবং এটা আমরা পড়েছি। মার্কো পোলোর আগমন, ইবন বতুতার আগমন, আব্দুল রাজ্জাকের আগমন, এগুলি সব আমরা পড়েছি ওয়ান শটে। আমাদের প্লেলিস্টে যাবে, ওয়ান শটের ভিডিওটা দেখবে, বিদেশি যাত্রী, সেটা দেখবে, সেখানে এটি পেয়ে যাবে। এটাও যদি না দেখো, ক্লাস 12-এর প্রথম ভিডিও যেটা রয়েছে বিদেশি যাত্রীদের আগমন, প্রথম ভিডিও,
সেটাতে দেখবে সেটাতেও করে দেওয়া রয়েছে। রামানন্দ শৈব না বৈষ্ণব ওয়ান শটে যাবে সেটা পাবে। কোন ইংরেজ জাহাঙ্গীরের দরবারে এসেছিল টমাস রো এবং হকিন্স, এটাও করে দেওয়া রয়েছে ঔপনিবেশিক শাসনে। এটার ওয়ান শট করে দেওয়া নাই, কিন্তু ঔপনিবেশিক শাসন ভিডিও রয়েছে, সেখানে পাবে। লঙ্গরখানা সম্পর্কে যে প্রশ্নটি এসেছে সেটাও করে দেওয়া রয়েছে। যারা যারা ভিডিও দেখেছে তাদের প্রশ্ন ঠিক হয়েছে। অনেকেই বলছে যে আমি 34টি প্রশ্ন আনসার করেছি, অনেকে বলেছে আমি 37টি প্রশ্ন আনসার করেছি, অনেকে বলেছে আমি 35টি প্রশ্নের আনসার করেছি। ঠিক আছে, প্রশ্ন কঠিন হয়েছে নো ডাউট, কিছু কিছু প্রশ্ন কঠিন হয়েছে, কিন্তু সিলেবাসের বাইরে থেকে, একদম সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসছে, এটা মানতে আমি নারাজ। ঠিক আছে, প্রশ্ন কঠিন করেছে সেটা কাউন্সিলের দোষ নয়। কাউন্সিল তো কখনো বলেনি যে আমি সোজা সোজা প্রশ্ন করব, আমি সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন করেছি। এখন ব্যাপারটা কি, আমাদের দোষ, আমরা খালি এমসিকিউ পড়তে চাই, আমরা তো কন্টেন্ট পড়তে চাই না, আমরা থিওরি পড়তে চাই না, আমরা বুঝতে চাই না। খালি এমসিকিউ পড়বো, যদি 500টা এমসিকিউ পড়ে হয়ে যায়, যদি 100টা এমসিকিউ পড়ে হয়ে যায়, হলো কি? পরের সেমিস্টারের জন্য প্লিজ কন্টেন্টে ফোকাস করো, কন্টেন্টটা মাথায় রাখো। প্রশ্ন যদি খারাপ হয় পরীক্ষায় নিজে বানিয়ে লিখতে পারবে। এখানে অনেক প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে, এমসিকিউতে তাই করে, প্রশ্নকে আনসার করে, আনসারকে প্রশ্ন করে, এখানেও তাই করছে। যারা কন্টেন্ট পড়ে গেছে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, 100% করবে। তারা এই ইতিহাসে মিনিমাম 35-36 তো পাবেই। পরের সেমিস্টারে প্লিজ এই ভুলগুলো করো না। তোমাদের জন্য আমি পরের সেমিস্টারে কিছু প্ল্যান করছি, এখন জানাবো না, অবশ্যই আমি জানাবো তোমাদের জন্যই। ঠিক আছে, তো সুতরাং যা হয়েছে হয়েছে, ওটা মাথার থেকে বার করে দাও। যারা খালি ওয়ান শট ভিডিওগুলিও দেখে গিয়েছে অবশ্যই পাস করবে। 20টা প্রশ্ন ওয়ান শট থেকে এসছে, তো তোমরা পাস অবশ্যই করবে, এটা আমার ভরসা রয়েছে। এবার আমাদের টার্গেট পরের সেমিস্টারে ভালো নাম্বার ওঠানোর। যেটা হয়ে গেছে হয়ে গেছে, মাথার থেকে বের করে দাও, আর টেনশন নিও না। যেটা হওয়ার হয়ে গেছে। প্রশ্ন কঠিন হয়েছে, শুধু তোমার জন্য হয়নি, সকলের জন্য হয়েছে। তো সুতরাং এবার নেক্সট সেমিস্টারে ধ্যান দাও। নেক্সট সেমিস্টারের সম্পূর্ণ রোড ম্যাপ নিয়ে পরে আরেকদিন আসবো, অবশ্যই আসবো। এই ছিল আমাদের এক্সাম অ্যানালিসিস। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।